আসসালামু আলাইকুম। ম্যারেজ ক্যাপ বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৪৪ তম পর্বে কথা বলব। মেয়েদের শর্ত বেশি হলে কি সমস্যা হয়? তো মেয়েদের আ শর্ত খুব বেশি বিয়ের আলোচনায় এটা ব্যাপারটা প্রায়ই শোনা যায়। আসলে প্রশ্ন হলো যে আসলে সব শর্তই কি অযৌক্তিক নাকি আসলে কিছু শর্ত বাস্তব প্রয়োজন থেকে আসে? তো বিষয়টি আসলে বাস্তবতা দিয়ে চিন্তা করার দরকার আছে। তো শর্ত থাকাটা কি ভুল এই ব্যাপারটা তো একদমই নয়। যে বিয়ে একটা জীবনের বড় সিদ্ধান্ত। আ সেটা আসলে নিজের জন্য নিজের ভবিষ্যতের প্রত্যাশা থাকবে সেটাই স্বাভাবিক। এখানে জীবনধারা, নিরাপত্তা, মানসিক সামঞ্জস্য, মূল্যবোধ এইসব বিষয়ে একটা শর্ত থাকবে সেটা স্বাভাবিক। কিন্তু সমস্যাটা তখন তৈরি হয় যখন শর্তের ধরন এবং বাস্তবতার অমিলে। যখন শর্তগুলো আসলে অতিরিক্ত কঠোর হয়, বাস্তবতার সাথে বা নিজের জীবনধারা বা নিজের স্ট্যাটাসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়, কেবল বাহ্যিক বিষয়ের উপর নির্ভরশীল হয়। আবার এই যে নিজের অবস্থার অমিল মানে মূল কথা হলো নিজের অবস্থার সাথে অমিল হলেই তখন এই জটিলতাটা মূলত তৈরি হয়। তো বাস্তবসম্মত শর্ত কি ধরনের হতে পারে? যেমন আমরা ভদ্র এবং দায়িত্বশীল মানুষ খুঁজতে পারি। স্থিতিশীল আয়ের উৎস আছে এমন খুঁজতে পারি। দিন আছে, চরিত্র আছে ভালো এমন খুঁজতে পারি। সম্মানজনক আচরণ করে এমন খুঁজতে পারি। অবাস্তব কিছু শর্ত এমন হয় যে নির্দিষ্ট উচ্চতা, নির্দিষ্ট স্ট্যাটাস এবং এই ব্যাপারে অতিরিক্ত জোর করে না। অস্বাভাবিক আয়ের প্রত্যাশা, দেশের বাইরে সেটেল হইতে হবে, সরকারি, বেসরকারি বা বহু সীমাবদ্ধতা একসময় থাকে যে হয়তো কেউ লাগে যে হ্যাঁ, একদম মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি। আবার কেউ চায় যে সরকারি অমুক চাকরি, মানে বাংলাদেশ ব্যাংকে এডি লাগবে, বিসিএস হলে পররাষ্ট্র লাগবে। এই সেই অনেক ব্যাপার থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার তো আছেই। তো বেশি শর্ত হলে সমস্যাটা কি হয়? যে অনেক সময় এই শর্তের কারণে একটা নির্দিষ্ট বয়সে যেসব প্রস্তাব আসে, সেই ভালো, ভালো প্রস্তাবগুলা বাদ পড়ে যায়। সিদ্ধান্তের ক্ষেত্রে সংকুচিত হয়। আবার দীর্ঘ হয়। মানে সময়টাও দীর্ঘ হয়। পরে মানসিক হতাশা তৈরি হয়। অনেক সময় মানুষ নয় বরং চেকলিস্টটায় বেশি ফোকাস হয়ে যায়। তো এই যে মেয়েদের ক্ষেত্রে যে এত শর্ত থাকে, এটা আসলে কেন থাকে? এটা নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে বুঝা যায় যে নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ থাকে। ভবিষ্যতের স্থিতিশীলতা নিয়ে মানুষের চিন্তা থাকে। পূর্ব অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। সামাজিক বাস্তবতার একটা ব্যাপার থাকে, পারিবারিক প্রভাবও থাকে আবার। তো এই কয়েকটা ব্যাপার আসলে সবসময় যে অহংকার বিলাসিতা তা কিন্তু নয়, বরং এটা অনেক সময় প্রয়োজনও হয়। আবার সঠিক ভারসাম্য যদি আমরা আনতে চাই যে আসলে এটা ব্যালেন্স কিভাবে করব? চাইতেও হয় আবার না মানে চাইলেও সমস্যা। তো সেক্ষেত্রে আ বেসিক কিছু প্রশ্ন আমাদের নিজেদের মধ্যে করতে পারি। যেমন শর্তগুলো কি আসলেই মানানসই কিনা আমার সঙ্গে? আবার মানুষটিকে যে মূল্যায়ন করছি নাকি তার শুধু টাকা-পয়সা প্রোফাইলকে। যা চাইছি তা নিজেও অফার করতে পারি কিনা। কারণ আপনি একটা ধনী বাড়িতে বিয়ে দিলেন কিন্তু ওদের যে চাহিদা, ওদের যে সোশ্যাল স্ট্যাটাস এর সঙ্গে আপনি ব্যালেন্স করতে পারবেন কিনা। এই যে আপনার অগ্রাধিকারগুলো সেগুলো কি পরিষ্কার কিনা। কারণ ধরেন মেয়ের বাবার যদি ইনকাম মাসে ৳২০,০০০ থাকে তাহলে মেয়ের ছেলের হাসব্যান্ডের ইনকাম তার আশেপাশে থাকা উচিত। মানে আমি একদমই আমার আ ইনকাম কম মানে বাবা হিসাবে। বাট আমি মেয়ের জামাইয়ের কাছে চাচ্ছি যে অনেক বেশি হাই প্রোফাইল। তাহলে এইটা একটা ইমব্যালেন্স এর ব্যাপার তৈরি হয়ে যায়। কারণ ওদের কিছু এক্সপেকটেশন থাকবে যেটা আপনি হয়তো পূরণ নাও করতে পারেন। সেখানে আপনি নিজেও আন্ডারএস্টিমেট হতে পারেন। তো শর্ত সাবা সা থাকা স্বাভাবিক কিন্তু শর্তের ভারসাম্যতা গুরুত্বপূর্ণ। আত্মসম্মান জরুরি। বাস্তবতা আরো বেশি জরুরি। মানুষ নির্বাচনটা অনেক বেশি জরুরি। তো সম্পূর্ণ টিকে থাকে বোঝাপড়ায়, নিখুঁত চেকলিস্টে নয়।